অরিত্র, এই অরিত্র, এত ব্যস্ত হয়ে কোথায় চললি? কেন রে, তুই কি কিছু জানিস না? আগামী 25শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। ও তাই। আচ্ছা অরিত্র, রথযাত্রা করলে কি হয়? মানে রথযাত্রার উদ্দেশ্য কি? ও, তুই রথযাত্রার মাহাত্ম্য জানতে চাস? ঠিক তাই। আচ্ছা শোন তাহলে। হুম। যারা ভগবানকে মন্দিরে গিয়ে দর্শন করে না, তাদেরকে কৃপা করার জন্য কৃপাময় জগন্নাথ ভক্ত পরিবেষ্টিত হয়ে ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাকে নিয়ে রথে পরিভ্রমণ করেন। ও রথপরি জগন্নাথকে একবার দর্শন করলেই দর্শনকারীর মুক্তি লাভ হয়। আচ্ছা। এমনকি কেউ যদি রথের দড়ি টানে বা রথ স্পর্শ করে, তাহলে তাকে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না। আজ থেকে 5000 বছর আগে বৃন্দাবনবাসীরা কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানীকে রথে চড়িয়ে রথ টেনে বৃন্দাবনে নিয়ে যায়। সেই থেকে রথযাত্রা শুরু, বুঝলি? শ্রীল প্রভুপাদ স্কন প্রতিষ্ঠা করে সারা বিশ্বে রথযাত্রাকে ছড়িয়ে দিয়েছেন। বাহ, খুব ভালো তো। তাহলে তোর সাথে আমিও মন্দিরে যাব। চল, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। আগামী 25শে জুন রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। উল্টো রথযাত্রা 3রা জুলাই সোমবার। স্থান ডিসি হিল প্রাঙ্গণ। দুপুরে সুস্বাদু কৃষ্ণ প্রসাদের আয়োজন আছে সবার জন্য। সবাই আমন্ত্রিত। হরে কৃষ্ণ।